বড় বৌদি তো আমাকে সবসময় সন্দেহই করে বাবা। এটাই আমার নিয়তি। আমি কি করবো বলো? হ্যাঁ, এর থেকে আমার মরে যাওয়াই ভালো ছিল। আমি যদি ওই গুন্ডাদের হাতে মার খেয়ে মরে যেতাম তাহলেই হয়তো বড় বৌদি খুশি হতো। থাম দে বল, অনেক বেশি বলে ফেলেছিস। মা এখানে বসে আছি, এসব কথা এরকম ভাবে কেউ বলে? বল বৌমা, তুই নিজের চোখে সমস্ত কিছু দেখছো, দেখো কি করে সমস্ত প্রশ্নগুলো করছো বলো দেখিনি। কি মানুষ দেখলে এরকম ভাবে ফিরলো সব, কোথায় চিকিৎসার ব্যবস্থা করবে, ডাক্তার ডাকবে, তা না, ঘটনার আড়ালে কি ঘটেছে তা খুঁজে বার করছো। তো সবসময় দারোগাগিরি না আমার মোটে পছন্দ না বড় বৌমা। আমায় ক্ষমা করবেন না, আমি এইভাবে কথাটা বলতে চাইনি। দেবলের কাছে পুরো ঘটনাটা শোনার পর আমার অনেক জায়গায় খটকা লাগলো, তাই আমি প্রশ্নটা করলাম। আমার মনে হলো যেভাবে ও বলল সেভাবে ঘটনাটা ঘটেনি। এই ভয়টাই পেয়েছিলাম, বড় বৌদি গোয়েন্দাগিরি একবার শুরু করলে সমূহ বিপদে পড়ার সম্ভাবনা। বড় বৌমা, দেবল তোমার বাবা এমন করে ফিরে এলো, তবু তোমার মনে খটকা। কোন ঘটনা কিভাবে ঘটার, কিভাবে ঘটার না তা কি তোমার ইচ্ছে মতো হবে, নাকি তোমার বোধ বুদ্ধি মতো হবে নাকি? না মা, সেটা হয়তো সবসময় সম্ভব না, কিন্তু যদি খটকার কথা বলেন তবে বলবো হ্যাঁ। আমার এটা ভেবে অবাক লাগছে, দেবলরা যে বদ্ধ গলিতে ঢুকেছিল সেই খবর গুন্ডারা পেল কি করে? আর তাছাড়া দেবল বাবাকে নিয়ে ওই গলিতে ঢুকেছিলই বা কেন? ওই গলি দিয়ে তো কেউ যাতায়াত করে না। দেবল যখন জানতো যে ওই গলি দিয়ে বাড়ির রাস্তা ধরা যাবে না, তাহলে ওই গলিতে কেন গেছিল? দেবল তো রাস্তা ভালোই চেনে, তাহলে এরকম ভুলও কি করে করলো? আমি জানতাম না বড় বৌদি ওই গলিটা অন্ধ গলি, ডেড লেন। আর যখন আমি বুঝতে পেরেছি তার মধ্যে গুন্ডাগুলো অ্যাটাক করে ফেলেছে আমাদের। তুমি যখন ভুলটা বুঝতে পেরেছিলে তখনই ওই ঘটনা ঘটে গেছে। তুমি কি বাবাকে বলেছিলে ওই গলি থেকে বেরিয়ে যাওয়ার কথা? না, মানে বেশ, বলনি, বুঝতে পারলাম। হয়েছে, উত্তর পেয়েছো? তোমার যা জানা ছিল সব জানা হয়ে গেছে তো। এবার তো আমার ছেলেটার তোমার বাপের চিকিৎসার ব্যবস্থা করবে, নাকি যেটা করছে না করেই যাবে? নিষেধ, তুমি ডাক্তারকে ফোন করে বাড়িতেই ডেকে নাও, দুজনকেই চেক করে নেবেন। ততক্ষণ আমি দেবলের সঙ্গে কথা বলে নিই। আচ্ছা ঠিক আছে, আমি ফোন করছি। এই রে, বদ্দি একবার ধরলে কি এত সহজে ছাড়বে? পেট থেকে সব কথা না বের করলে বদ্দির ভাত হজমই হবে না। দেবল, আরেকটা প্রশ্নের উত্তর দেবে? বাবা যখন অজ্ঞান হয়ে পড়েছিলেন তুমি তখন কি করছিলে? কি আবার করছিলাম তখন? তখন ওই গুন্ডাগুলো আমাকে তো মারছিল। আমি অনেক চেষ্টা করেছিলাম ওদেরকে ছাড়িয়ে বাবাকে বাঁচাতে। আর
তার জন্যই তো ওরা আমাকে আমাকে মেরে এই অবস্থা করে ফেলেছে। আমি আবার মিলছে না। তুমি যে ঘটনাটা বলছো তার পেছনে কোনো যুক্তি পাচ্ছি না দেবল। মানে দেবল, ওদের তো উদ্দেশ্যটা ছিল টাকাটা ছিনিয়ে নেওয়া। বাবার কাছে টাকাটা ছিল বলে বাবাকে ওরা আঘাত করেছে। বাবা যখন অজ্ঞান হয়ে পড়েছেন, ওদের তো টাকাটা নিয়ে পালিয়ে যাওয়ার কথা ছিল। তা না করে ওরা তোমাকে মারধর করছে কেন? বড় বৌদি, এটা তো খুব সহজ ব্যাপার। আমি ওদের আটকাতে চেয়েছিলাম তাই। না, একদমই সহজ ব্যাপার না। ওরা তোমাকে আটকে রেখেছিল, সেটাই যথেষ্ট। তোমাকে মারধরের দরকার ছিল না। আর মারলই যদি, বাবার জ্ঞান ফিরে আসা অবধি ওরা ওয়েট করলো। এত সময় নিয়ে এসেছিল ওরা। আচ্ছা বড় বৌমা, তোমার মাথা কি সত্যি খারাপ হয়ে গেল? ওই গুন্ডারা কে কখন কি করবে না করবে ও দেবল জানবে কি করে? ও কি গুন্ডা দলের লোক নাকি? মা, আপনার হয়তো খারাপ লাগছে, কিন্তু আমার এই কথাগুলো জানা দরকার। নাহলে সত্যিটা কোনোদিনও আমাদের সামনে আসবে না। আমার মুখ থেকে সত্যিটা তুমি বের করতে পারবে না বড় বৌদি। কিছুতেই আমি মুখ খুলবো না। কি হলো দেবর? কি ভাবছো? আচ্ছা, আমাকে অন্য একটা প্রশ্নের উত্তর দাও তো। গুন্ডারা কেন জল ছিটিয়ে বাবাকে জ্ঞান ফেরানোর পর টাকাটা ছিনিয়ে নিল আর তারপর পালালো? গুন্ডারা যে সমাজ সেবা করে সেটা তো জানা ছিল না। পুরো ঘটনাটাই কেমন একটা সাজানো নাটকের মতন লাগছে না? মনে হচ্ছে কোনটার পর কোনটা হবে কেউ আগে থেকে ছক কষিয়ে রেখেছে। নাকি বাবাকে দেখানোর দরকার ছিল ওরা তোমাকে কতটা মারছে? এ দেখো বড় বৌদি, এ দেখো ওরা ওরা আমাকে কিভাবে মেরেছে। দেখো এই যে, এ দেখো, এইসব দেখো তোমার বিশ্বাস হচ্ছে না? ওরা আমাকে কিভাবে মেরেছে। তাহলে এই দেখো, দেখো, এই দেখো, দেখেছো দেখেছো তুমি? আমি 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 জানি না বড় বৌদি, ওরা ওরা আমাকে কেন মেরেছে। ওরা তো আমাকে মেরে ফেলতেই চাইছিল। তবে এত প্রশ্ন আসবে জানলে আমি কি কি ঘটেছে, কিভাবে ঘটেছে, বাবাকে না বাঁচিয়ে তোমার জন্য সেগুলো নোট করে নিয়ে আসতাম। বড় বৌদি, তুই কি চাও? আমি মরে গেলে তোমার ভালো হবে, তাই না? নাকি তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি সবকিছু নোট করবো আর আর ততক্ষণে ওরা আমার বাবাকে মেরে। এসব অলক্ষণে কথা মুখে আনবি না দেবল। তাহলে কি করবো মা? হ্যাঁ, দেখছোই তো, টাকা চুরি গেছে বলে চোর সাব্যস্ত করে আসা মাত্র বড়বদি কি শুরু করেছে। এবার থামো তো বড় বৌমা, অনেক হয়েছে। তোর কাছে টাকা দাম, তোর শহরের প্লেনের দাম তোমার দেওয়ারের প্লেনের দাম থেকে বেশি। হ্যাঁ, না মা, আপনি আমায় আর কোনো কথা কইবেন না তুমি। আমার গয়না গেছে, যা। অনেক পুণ্যের ফল যে এরা শ্বশুরে ফিরে এসেছে। হ্যাঁ মা। ডাক্তারবাবুকে ফোনে পেলি? হ্যাঁ, উনি বললেন এক্ষুনি আসছে। আচ্ছা, হ্যাঁ বাবা, তুমি ওঠো। পুরো হাড়ে কোথায় কোথায় লেগেছে সেটা দেখবে তা না। গোয়েন্দাগির মতো প্রশ্নের পর প্রশ্ন করেই চলেছে। এবার ঘরে যা। তোমায় আমার